এপ্রিল মাস মানেই বিয়েবাড়ি। আমি হাফ রেডি হয়ে গেছি, তার মধ্যে আমি দেখলাম বেটুকে রেডি করাতে দেরি লাগবে, তাই ওকে চটপট করে রেডি করে নিলাম। এরপর আমি রেডি হয়ে গেলাম, শুধু মালাটাই পরতে বাকি ছিল, তাই পরে নিলাম। এরপর বিয়েবাড়ি পৌঁছে গেলাম। বিয়েবাড়ি পৌঁছে দেখে নিলাম চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এরপর বেটু আর বেটুর বাবাকে বললাম তুমি এগিয়ে যাও, আমি ভিডিও করছি। সামনেই দেখছি ডিজে লাগানো আছে, তো তাই বেটুর মন তো আর থামে না। তো বেটু বলছে আমি ডিজেতে নাচবই, তাই ও নেমে গেছে নাচতে। তারপরে দেখছি অনেক বাচ্চা নাচছে ওর সাথে সাথে, ও দেখছে আমার ভিডিও করছি কিনা। তো ও একবার করে দেখছে আর একবার করে চারিদিকে দেখছে আমার ডান্সটা সবাই দেখছে কি দেখছে না। ওর সাথে আবার একটা বন্ধু পেয়ে গেছে ও। তো ওর তার বন্ধুর সাথে ওর ঠাকুমা ওকে বলছে যে তুমিও ডান্স করো। তো ও তো কিছুতেই ডান্স করতে চাইছে না, তো ওর ঠাম্মু ওকে জোর করে ডান্স করাচ্ছে আমার বেটুর সাথে। তো আমি চাইলাম এখানে একটা সেলফি পয়েন্ট ছিল, তো তাই বেটুর সাথে একটা সেলফি নেব। তো ও কিছুতেই রেডি হলো না। দাও দাও হ্যান্ডশেক হ্যান্ডশেক করো। কনেকে গিফট দেওয়ার পরই কনে বলছে হ্যান্ডশেক করতে, তো বেটু কিছুতে করতে চাইছিল না, কেননা ওর হাতে মেহেদি ছিল, তাই ও মেহেদিকে প্রচণ্ড ভয় পায়, সেই কারণে হ্যান্ডশেক করছিল না। তাই বউটার তো খুব আদর করতে ইচ্ছে করছিল আমার বেটুকে, তাই একটু করেও নিল আদর। এরপর স্টেজ থেকে নেমে গেলাম। নেমেই এরপর তাড়াহুড়ো ভুরিভোজের জন্য, বিয়েবাড়ি মানে ভুরিভোজ। তো বেটু এমন দৌড়াতে লেগেছে যে ওর প্রচণ্ড জোরে যেমন খিদে লেগে গেছে তাই সামনেই খেতে বসে গেছি। তো সামনে দেখছি এলসিডি টিভি লাগানো আছে, পাতে খাবার পড়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করার পর সেলফি পয়েন্টে আবার এসেছি, শেষমেশ ফটো তুললাম বেটুর সাথে। আবার বেটুর ডান্স করতে ইচ্ছে করছে। বাই বাই।